ক্ষেত্রে। সো এটা হলো পলিটিক্যাল সিস্টেম গেল, অর্থনৈতিক সিস্টেম, সামাজিক সিস্টেম, সবকিছু, শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা একটার পর একটা নষ্ট করলো। তো বর্তমানে আমাদের যেই রাষ্ট্রগুলো আছে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না, সামগ্রিকভাবেই পুরো মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা হলো ওই ফিরিঙ্গিদের যে সিস্টেম সেটার একটা ধারাবাহিকতা। এটার কোনো মৌলিক পরিবর্তন নাই। মনে করেন বাংলাদেশের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রটা হলো পাকিস্তানের আমলাতন্ত্রের ধারাবাহিকতা। পাকিস্তানের যে আমলাতন্ত্র সেটা হলো ব্রিটিশদের যে আমলাতন্ত্র, সেটার ধারাবাহিকতা। এখন ব্রিটিশদের আমলাতন্ত্র তৈরি হয়েছিল কেন? ব্রিটিশরা হলো রাজা, আমরা হলাম প্রজা নাকি নাগরিক? খেয়াল করেন, আমরা হলাম প্রজা, তোর নাগরিকের থাকে অধিকার আর প্রজাকে শাসন করতে হয়। তো ব্রিটিশ যে আমলাতন্ত্র, তার উদ্দেশ্য ছিল শাসন করা। সো সেই আমলাতন্ত্র আজকেও আপনাকে প্রজা হিসেবেই দেখে, আপনাকে নাগরিক হিসেবে দেখেন না। এই জন্য আপনি যখন সরকারের অফিসে যান, মনে হয় যে আপনি মনে হয় রাস্তা থেকে ভিখারি উঠে আসছেন, ওখানে মনে হয় 10 বংশের জমিদার বসা, মনে হয় কিনা? এই কারণটা হলো ওই লজিকটা এখনো রয়ে গেছে যে আপনি প্রজা, সে রাজা। সো এটা হলো আমলাতন্ত্র। একইভাবে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী হলো পাকিস্তান সেনাবাহিনী থেকে। পাকিস্তান সেনাবাহিনী কোথেকে? ব্রিটিশ রয়্যাল আর্মি থেকে। ব্রিটিশ রয়্যাল আর্মির কাজ কি ছিল? এই দেশের মানুষের দিকে বন্দুক তাক করে ব্রিটিশদের ক্ষমতা টিকায় রাখা, নাকি? তো এটার যে ধারাবাহিকতা, সেটার লজিকটা কার পক্ষে যায়, এই জিনিসটা বোঝা জরুরি। একইভাবে আমাদের যে রাজনীতি, আমাদের যে মিডিয়া, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি, এই সবগুলো ওই সময়ের যে কাঠামো, ওই সময়ের যে দৃষ্টিভঙ্গি, ওই সময়ের যে চিন্তা, এটার ধারাবাহিকতা। এই কারণেই বর্তমানে এই যে 47-এর পর আপনি বলতে পারেন যে এত বছর তো হয়ে গেল, ইংরেজরা চলে গেছে, আলজেরিয়া থেকে ফ্রেঞ্চরা চলে গেছে, অন্যান্য জায়গায় যারা ছিল সবাই চলে গেছে, তাহলে শরিয়া আসলো না কেন? কারণ আপনি সত্যিকার অর্থে স্বাধীনই হইতে পারেন না। আপনার হাতে কিছু রং বেরঙের কাগজ ধরাই দিছে, কাপড় ধরাই দিছে, পতাকা, আপনাকে কিছু গান বাজনা ধরাই দিছে, বেসুরে গান বাজনা, ওগুলো নিয়ে আপনি মনে করতেছেন যে আপনি স্বাধীন। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ওরা মানচিত্র আঁকছে, মদ খেয়ে মাতাল হয়ে মানচিত্র আঁকছে, সেই মানচিত্র নিয়ে আপনি গর্ব করতেছেন। আপনারা আরবের মানচিত্র দেখবেন, সোজা সোজা লাইন। দুনিয়াতে কখনো সোজা সোজা লাইনে কিছু হয় না। হয় নদী, জমি, কোনো কিছু সোজা লাইনে হয় কিনা? সোজা লাইনে মানুষ টানে। কেন? কারণ ওরা এইভাবে রাতের বেলা মটটদ খেয়ে ঠিক করছে যে আমরা কিভাবে ভাগ করবো দেশগুলা। সো এই বর্ডারগুলো এরকম সাদা সোজা লাইনে টানা, উল্টাপাল্টা হিসাব করে করা। সো এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার পরিচয় তৈরি করতেছেন, এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার মূল্যবোধ তৈরি করতেছেন। তো সেটা কখনো ঠিক হবে না। সো এই বিষয়টা বোঝা খুব জরুরি। আরেকটা বিষয় দেখেন, যে পশ্চিমের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে, তারা সবসময় মনে করে যে তাদের যে শিক্ষা, তাদের যে চিন্তা, তাদের মূল্যবোধ, তাদের সংস্কৃতি, এটা শ্রেষ্ঠ এবং বাকি সব কিছু খারাপ। এবং তারা এটা দিয়ে তাদের যে দখলদারিত্ব, তাদের যে লুটপাট, তাদের যে খুন, এগুলার বৈধতা দিত। তারা মনে করতো যে আমরা এই উপমহাদেশে আসছি, আমরা আরবে আসছি, এটা তো আমরা ওদেরকে ফেভার করতেছি, আমরা এসে ওদের টাকা নিব, আমরা এসে ওদের জমি দখল করব, বিনিময়ে ওদেরকে আমরা সভ্য বানাবো। এরা বর্বর, এরা জন্তু টাইপের মানুষ, এরা এখনো মধ্যযুগে পড়ে আছে, আমরা এদেরকে সভ্য বানাবো। আর এই সভ্য বানাবো, এটার ফি হইলো এদের কাছ থেকে আমরা এই জমি টমি সব দখল করবো। আমরা যে এদের শাসন করতেছি, এটা এদের জন্য নিয়ামত। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। এবং ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি? ইসলাম তাদের কাছে খুবই নেতিবাচক কিছু। ক্রুসেডের সময় থেকে ইসলাম হলো তাদের চিরন্তন শত্রু। ক্রুসেডের নামে ইউরোপ প্রথমবারের মতো একত্রিত হয়েছিল। এর আগ পর্যন্ত ইউরোপের একত্রিত কোনো পরিচয় ছিল না, ক্রুসেডের নামে তারা একত্রিত হয়েছিল। তখন থেকে ইসলামকে তারা তার প্রতিপক্ষ মনে করে। সো ইসলামী চিন্তা, ইসলামী শিক্ষা, ইসলামী শাসন ব্যবস্থা, এগুলোকে তারা সবসময় নেতিবাচকভাবে দেখে। এখন এটার প্রভাবটা কোন জায়গায় পড়ে দেখেন। পশ্চিমারা যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা সরাই দিল, ওরা নিজের একটা শিক্ষা ব্যবস্থা আনলো, কারণ ওদের কিছু কেনারই লাগবে। ইংরেজরা তো সংখ্যায় অল্প, তাদের তো উপমহাদেশে কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষকে শাসন করার জন্য আপনার কিছু মিড লেভেল অফিসার লাগে বা লো লেভেল অফিসার লাগে। আপনি বস, বাট মাঝে তো কিছু লোকজন লাগবে, কেরানি লাগবে কিছু। এই কেরানি তৈরি করার জন্য তারা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলো। এবং এই শিক্ষা ব্যবস্থার মূল কারিগর যে ম্যাকলে বলা হয়, ওর নাম লর্ড ম্যাকলে। ম্যাকলের একটা কথা আছে যেটা থেকে আপনি বুঝবেন যে ওরা ইসলামকে কিভাবে দেখে। সে বলতেছে যে পুরো ভারতবর্ষ এবং আরবের যে জ্ঞান ভাণ্ডার, এটার চাইতে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকের বেশি জ্ঞান আছে। বুঝতে পারছেন? মানে একদিকে আপনি পুরো ভারতবর্ষ এবং আরবের জ্ঞান ভাণ্ডারকে যদি দেন, আরেকদিকে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকের জ্ঞান দিবেন, এটা ভারী হবে। এটা হলো তার চিন্তা ভাবনা। ঠিক আছে? সো এই জায়গা থেকে, এই শিক্ষা ব্যবস্থা থেকেই ওই মানুষগুলো বের হয়েছে যাদেরকে যাওয়ার সময় ওরা ক্ষমতা দিয়ে গেছে। ওরা যখন গেছে, এখান থেকে যখন গেল, ধরুন ভারতবর্ষ থেকে 47-এ গেল, 47-এ যাওয়ার সময় যাদের হাতে তারা ক্ষমতা দিয়ে গেল, তারা কোথায় পড়াশোনা করছে?
তারা এই সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে। এখন তারা যখন এই সিস্টেমে পড়াশোনা করছে, ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি? যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেদের মুসলিম বলে, কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী ফিকহ বা ইসলামী বিধিবিধান বা পর্দা, এরকম অনেক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কেমন? তাদের দৃষ্টিভঙ্গি ইংরেজদের মতো। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বোঝা দরকার, যে হ্যাঁ, এই নেতারা স্বাধীনতা চাইছে, এই নেতাদের মধ্যে দেশপ্রেম ছিল, এই নেতারা দেশের মানুষের কল্যাণ চাইছে, হইতে পারে এটা, ঠিক আছে। আমি তখন ছিলাম না, আমি জানি না, আমি বিশ্বাস করলাম তাদের মধ্যে সবই ছিল। কিন্তু যেহেতু তারা ওই সিস্টেমের মধ্যে দিয়ে বের হয়ে আসছে, তাই তাদের মূল্যবোধ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের জীবনবোধ তাদের মতো। এবং এই কারণেই তারা যে রাষ্ট্র তৈরি করছে সেটা কিসের অনুসরণ করছে? মুখে বলছে রিয়াসাতে মদিনা, মুখে বলছে যে মানে ইসলামের জন্য শাসন, কিন্তু আলটিমেটলি তারা তৈরি করছে কে? তারা ইউরোপিয়ান লিবারাল সেকুলার একটা রাষ্ট্র তৈরি করছে, নেশন স্টেট তৈরি করছে, ঠিক আছে। সো এই বিষয়টা খুব জরুরি যে ফিরিঙ্গিরা যাবার পর যে এলিটদের হাতে ক্ষমতা দিয়ে গেছে, এটার মধ্যে ক্ষমতাসীন এলিট বলেন, সামাজিক এলিট বলেন, আর্থিক এলিট বলেন, ইকোনমিক ফাইন্যান্সিয়াল এলিট বলেন, এরা সবাই ওদের দৃষ্টিতে ইসলামকে দেখে। এবং এই কারণে আমাদের সমাজে আপনি যখন শরিয়া নিয়ে কথা বলতে যাবেন, যেটা নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের সমাজের মূল ধারা হলো এই ধারা, ঠিক আছে। আমরা নিজেরা অনেক সময় আলোচনা করি দিনী কমিটির ভেতরে কোনটা মূল ধারা। কোনোটাই মূল ধারা না বাংলাদেশে মূল ধারা হলো যে ওরা, কারণ ওদেরই নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থার উপরে, সংস্কৃতির উপরে, পুরো সিস্টেমটার উপরে। এবং এই জায়গা থেকে শরিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত নেতিবাচক, এটা একটা বিষয়। এবং দেখেন, মানে কলোনিয়ালিজমের সময় একটা যুক্তি ছিল, ওদের একটা চিন্তা ছিল যে যারাই ওদের বিরোধিতা করে তাদের বিরোধিতা খুব খারাপ কাজ, আর ওরা যেই কাজটা করে এটা খুব ভালো কাজ। এবং এটার একটা বাস্তব উদাহরণ আপনি চোখের সামনে এখন দেখেন, এটা হলো ইসরায়েলের গণহত্যায়। ইসরায়েল যখন গণহত্যা করে, মানে বলার মতো আসলে কিছু নেই, আপনারা সবাই জানেন, এমন কোনো মানে নৃশংসতা নাই যেটা তারা করতেছে না। কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হয়, ইসরায়েল বলে কি যে আমার তো বেঁচে থাকার অধিকার আছে, আমার তো টিকে থাকার অধিকার আছে। এবং এটা শুধু ইসরায়েল বলে না, এটা আমেরিকা বলে ইসরায়েলের পক্ষ হয়ে, এটা জাতিসংঘ না বললেও এটা মনে করেন পশ্চিমের দেশগুলো ইসরায়েলের পক্ষ হয়ে বলে। আর যখন ফিলিস্তিনের মুসলিমরা তাকে মেরে ফেলা হচ্ছে, সে নিজেকে বাঁচানোর জন্য প্রতিরোধ করতেছে, তখন সেটাকে সন্ত্রাস বলা হয়। এবং এটা খুব ভালো একটা বুদ্ধি আসলে। আপনি যদি আপনার কাজটাকে এভাবে বলেন যে আমি যে কাজটা করতেছি এটা আমার নিজের স্বার্থে না, এটা হলো সভ্যতার স্বার্থে, ঠিক আছে, এটা হলো বিশ্বের স্বার্থে, আর যে আমার বিরোধিতা করতেছে সে হলো সভ্যতার শত্রু, সে মানবাধিকারের শত্রু, তখন আপনি যে কোনো অপরাধকে জায়েজ করতে পারবেন। এবং এটা আজকে ইসরায়েল যেভাবে করতেছিল, এভাবে কলোনিয়ালিজমের টাইমেও হয়েছিল। সো ইসলামকে ওরা তখন থেকেই এভাবে দেখে। একটা উদাহরণ দেখেন, যে 9/11-এর পরে জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, তার 3টা কথা ছিল। প্রথমে সে বলল যে এই যুদ্ধে সবাইকে একটা পক্ষ বেছে নিতে হবে, আল ওয়ালা ওয়াল বারা আর কি, যে হয় তোমরা আমেরিকার পক্ষে, নইলে তোমরা সন্ত্রাসীদের পক্ষে। এটা একটা কথা বললো। দ্বিতীয় একটা পয়েন্ট বললো, সে বললো এটা একটা ক্রুসেড। জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসে একটা নিউজ কনফারেন্সে এই কথাটা বলছিল যে এটা একটা ক্রুসেড। আরেকটা কথা বললো, এটা হলো ইরাক যুদ্ধের সময়, তখন সে বলল যে ইসলামী সন্ত্রাসীরা কি চায়, জর্জ বুশের কথা এটা, সন্ত্রাসীরা কি চায়, তারা শরিয়া চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা স্পেন থেকে মরক্কো পর্যন্ত একটা বিশাল অংশে ইসলামী শরীয়ত কায়েম করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা খিলাফত চায়। এখন এই যে খিলাফত চাওয়া বা ইসলামী শাসন চাওয়া, এটা ইসলামের একটা মৌলিক অবস্থান। আপনারা এখানে সবাই জানার কথা, না জানলে ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানবেন। এটা ইসলামের মৌলিক অবস্থান, কখনো এই অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। মুসলিমদের শাসন শরিয়া দিয়েই হবে, কিন্তু এই অবস্থানটাকে তারা কি বানায় ফেলছে, সন্ত্রাস বানায় ফেলছে। এবং এর ফলে এটাও একটা আমাদের বর্তমান অবস্থার পেছনে কারণ। আমেরিকা যেহেতু এই কথা বলছে, তা আমেরিকার তো তাকলিদ করতে হবে, আমেরিকাকে তো ফলো করতে হবে। আমেরিকা যেহেতু বলছে খারাপ, তা আমারও খারাপ। আমেরিকা যখন বলে যে মৌলবাদ নিয়ে একটু চিন্তা করতে হবে, তখন বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, ইসলামী দল হোক, সেকুলার দল হোক, এদের 2-3টা কথা বলতে হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে। চাঁদাবাজি করে খবর নাই, মানুষ মেরে খবর নাই, লুটপাট করে খবর নাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। চিন্তা হলো বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে। কেন? কারণ ইমাম বলছে, তাদের পীর এবং মুর্শিদ আমেরিকা বলছে, তাই সেই জায়গা থেকে এটা ফলো করতে হবে। এবং আবারও এই জিনিসটার সাথেও কলোনিয়াল সময়ের একটা মিল আছে। মিলটা কি দেখেন, যখন ফিরিঙ্গিরা প্রথম অ্যাটাক করলো, তাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ কারা করলো? নবাব সিরাজউদ্দৌলা বা টিপু সুলতান, এই টাইপের মানুষরা, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, তারা প্রথমে একটা প্রতিরোধ করার চেষ্টা করলেন। তারা যখন পারলেন না, পরবর্তী পর্যায়ে তারা প্রতিরোধ করলেন। পরবর্তী পর্যায়ে প্রতিরোধ করলেন বিভিন্ন তাজদিদি আন্দোলনের নেতারা বা বিভিন্ন তাজদিদি আন্দোলনগুলো, এবং যেগুলো নেতৃত্ব দিচ্ছিলেন ওলামায়ে কেরাম। যেমন উপমহাদেশের ক্ষেত্রে দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তারপরে শাহ আব্দুল আজিজ, তারপর সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ, তারপর শাহ ইসমাইল শাহিদ।
তারপর তিতুমিরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, ওলামা দেওবন্দের আন্দোলন, সাদিকপুরি ওলামার আন্দোলন, ইত্যাদি ইত্যাদি। দেখেন তো ওনাদের সবার উদ্দেশ্য কি ছিল? ওনাদের সবার উদ্দেশ্য আপনি কমন পাবেন তিনটা জিনিস। তাদের নিজেদের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য আছে, ধরেন মাসলাকগত বা ফিকি নাজরিয়াত এসব জায়গায় পার্থক্য আছে, কিন্তু উদ্দেশ্যের জায়গায় সবাই এক। তিনটা বিষয়ে তারা একমত। এক নাম্বার হলো মুসলিম সমাজের সংস্কার দরকার, মুসলিমদের ঈমান এবং আমলের সংস্কার দরকার, এটা নিয়ে তারা সবাই কাজ করছেন। দুই নাম্বার, এখান থেকে এই ফিরিঙ্গিদের বিতরণ করা দরকার, এদেরকে বের করে দেওয়া দরকার, এটা তারা চেষ্টা করছেন যে যার মতো করে পারেন। এটা দুই নাম্বার। তিন নাম্বার কি, এদেরকে যদি আমরা বের করে দিতে পারি তাহলে আমরা এখানে কি করব? ইসলাম নিয়ে আসবো। সবাই তারা এই কাজটা করছেন। তো যখন তারা এই কাজটা করছেন, ব্রিটিশরা তাদেরকে কি নাম দিয়েছেন? ব্রিটিশরা তাদের নাম দিয়েছেন এরা হলো গোরা, এরা হলো ধর্মান্ধ, এরা হলো ফ্যানাটিক। এবং সৈয়দ আহমেদ শাহিদ রাহিমুল্লাহর যে অনুসারীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালায় গেছিল, তাদের ঘাঁটি ছিল সিত্তানাতে। তাদের ঘাঁটির নাম ব্রিটিশরা দিয়েছিল, উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমানস বইয়ে আছে, আপনারা দেখবেন, দ্য ফ্যানাটিক বেস, ধর্মান্ধদের ঘাঁটি। ঠিক আছে? সো ওই সময় থেকেই যারা ব্রিটিশদের কথা মেনে নিছে, জি হুজুর এরা ভালো, আর যারা বলছে যে না তোমরা আমাদের এখানে এসে একটা কুফরি সিস্টেম চাপাই দিছো, আমরা এটা সরাতে চাই, আল্লাহ আমাদের কাছ থেকে যা চান সেটা আমরা বাস্তবায়ন করতে চাই, যারা এটা বলছে তারা তখন থেকে কি ধর্মান্ধ, উগ্র, গোরা। এই জিনিসটা আপনি এখনো দেখেন, এখনো যে ওদের ওই যে পীর ও মুর্শিদের পথ যারা তরিকা যারা ফলো করে, তার তো কিছু তরিকা আছে, মনে করেন লিবারালিজম, সেকুলারিজম, ডেমোক্রেসি এটসেট্রা এটসেট্রা, এগুলো যদি আপনি ফলো করেন ওই তরিকায় থাকলে, তরিকায় আমেরিকা, এটা যদি আপনি ফলো করেন তাহলে ওকে ঠিক আছে, ভালো, তবে খলিফা মানে যে এই খিলাফত পাইছে তার। আর যদি এটা আপনি না করেন তাহলে আপনি কি খারাপ মুসলিম, সন্ত্রাসী, যাকে মেরে ফেলা যায় যখন তখন। সো এই বিষয়টা বোঝা দরকার যে কেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে শরিয়ার বিষয়টা এভাবে দেখা হয়। আচ্ছা, এটা 2 নম্বর ভুল ধারণা ছিল। 3 নম্বর ভুল ধারণা, রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে কি আমাদের এখানে ইসলাম আছে কিনা? না, এটা মানে আমাদের এখানে ইসলাম নাই। রাষ্ট্রধর্ম ইসলাম থাকা, এটার ফাংশনাল গুরুত্ব নাই বললেই চলে। এটা কিরকম? যেমন ধরেন আমাদের, আবারও এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, যে মুসলিম ভূখণ্ডগুলো আছে এখানে যে রাষ্ট্র কাঠামো আছে এটা হলো সেকুলার রাষ্ট্র। এখন সেকুলার মানে কি? সেকুলার শাসন মানে কি? সেকুলার শাসন মানে কি ধর্ম যার যার উৎসব সবার? সেকুলার শাসন মানে কি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা? নাকি সেকুলার শাসন মানে কি ইসলাম বিদ্বেষ? কোনটা? এটার একটাও না। আসলে সেকুলার শাসনের একদম বাস্তব মানে হলো যে এখানে গায়রুল্লাহর আইন দিয়ে শাসন হয়। এটা হলো সেকুলার শাসনের একদম গায়রুল্লাহ, এবং বিশেষভাবে মানুষের চিন্তা, মানুষের তৈরি করা বাদ মতবাদ, এটা হলো সেকুলার শাসনের সবচেয়ে ইকোনমিক সংজ্ঞা, মানে অল্প কথায় বাস্তবতা যেটাতে উঠে আসে। সেকুলার শাসন হলো ওই শাসন ব্যবস্থা যেখানে মানুষ তার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, খেয়াল খুশি দিয়ে কিছু বাদ মতবাদ তৈরি করছে, তন্ত্রমন্ত্র তৈরি করছে, সেগুলো দিয়ে সে শাসন করবে, এবং এখানে আল্লাহর ওয়াহির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো মূল্য নাই। এটা হলো সেকুলার শাসন। তো এইটা হলো আপনার শাসন ব্যবস্থা, এই আইনে একটা দেশ চলে। এখন এখানে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দেন নাকি জৈন ধর্ম দেন নাকি শিখ ধর্ম দেন, এটা কিচ্ছু যায় আসে না, কারণ ফাংশনালি এটা ওইভাবেই চলতেছে। ঠিক আছে? আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, ধরেন ডেমোক্রেসির ক্ষেত্রে যদি দেখেন, ডেমোক্রেসি কি করে? ডেমোক্রেসি বলে সকল ক্ষমতা জনগণের, সার্বভৌমত্ব জনগণের। এই জনগণ এই সার্বভৌম ক্ষমতা কিভাবে কাজে লাগায়? জনগণ কি নিজে এসে শাসন করে? করে না। জনগণ কি করে? সে ভোট দেয়, নির্বাচন করে, নির্বাচন করে সে কিছু মানুষকে বাছাই করে। এই মানুষগুলোকে কি বলে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি কি করে? জনপ্রতিনিধি সংসদে যায়। এখন সংসদের কাজ কি? সংসদের একটা নাম আছে, বলতে পারবেন? না, পার্লামেন্ট সংসদে ইংরেজি। সংসদের নাম হলো আইনসভা, লেজিসলেটিভ কাউন্সিল। মানে কি? জনগণ তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে ডেলিগেট করছে, সে তার সার্বভৌম ক্ষমতা কিছু মানুষকে দিয়ে দিছে যে তুমি আমার উকিল, তুমি আমার প্রতিনিধি, তুমি এখন এই পরিষদে যাও, এবার তুমি গিয়ে আইন বানাও। এটা হলো সংসদের কাজ। এই জন্যই সংসদের নাম আইনসভা, বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিল। সেখানে গিয়ে মানুষ তার খেয়াল খুশি মতো আইন বানায়, এবং সেই আইনকে সে আল্লাহর আইনের উপরে স্থান দেয়। শুধু সেটা না, আল্লাহর আইনকে সে বাতিল করে, এবং সে এটা আপনার উপর বাধ্যতামূলক চাপায় দেয়। আপনি অন্য আইন চাইতে পারবেন না, রাইট? সো এই জিনিসটা হয়। তো এইটার এরকম যখন একটা ব্যবস্থা, তখন সেই ব্যবস্থায় আপনি যদি বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা যদি আপনি সংবিধানের প্রথম 10 পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত লিখে রাখেন, প্রথম 10 পাতায় আর কোনো কথা নেই, বারবার খালি এটাই লেখা, তাতে কি বাস্তবতা পরিবর্তন হয়? মনে করেন একটা ব্যক্তি, সে প্রকাশ্যে আল্লাহকে গালি দেয়, সে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, স্পষ্ট, এখানে কোনো সংশয়ের জায়গা নেই। এখন এই লোক, তার পিতা মারা গেল,
এখন আপনি যদি গিয়ে বলেন যে এই লোক তার বাবার সম্পদের উত্তরাধিকার হইতে পারবে না, কারণ ইসলামের একটা নিয়ম হলো কাফের কখনো মুসলিমের সম্পদের উত্তরাধিকার হইতে পারে না, এটা কি রাষ্ট্র মানবে? মানবে না। কেন? কারণ জাতীয় পরিচয়পত্রে লেখা আছে সে মুসলিম, এই জন্য সে মানবে না। এই লোক একটা মুসলিম মহিলাকে বিয়ে করলো, আপনি কি যখন মানা করেন যে না, কোনো মুরতাদ কখনো মুসলিম মহিলাকে বিয়ে করতে পারে না, এটা ইসলামের স্পষ্ট বিধান, কারো ইখতিলাফ নাই, এটা কি রাষ্ট্র মানবে? মানবে না। কেন? কারণ সে লোক এখানে লেখা যে সে মুসলিম। এরকম আরেকটা কথা আছে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এগুলো আপনারা এখন অনেক শুনবেন, সামনে নির্বাচন আছে তো, এগুলো এখন অনেক শুনবেন। এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে, বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে, একটা ঘোড়া দেখছে, ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে বা ভাইয়া আমাকে ঘোড়া কিনে দাও, আমার একটা ঘোড়া লাগবে, কান্নাকাটি করতেছে। আপনি বুঝলেন না যে দিব দিব, এই তো কয়েকদিন পরে বাসায় চলো কিনে দিব। এটা কেন দেন? কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না, সে ভুলে যাবে। যেহেতু সে ভুলে যাবে, তাকে একটা বুঝে তাদেরকে আটকায় রাখে না ঘরের মধ্যে, তাদের এফিডেভিট সব কিছু করা, এরপরে তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না। পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না? নমুসলিমকে মেরে ফেলছে না? এরকম কত ঘটনা আছে। কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজকর্ম করে, সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায়। মিশনারিরা দাওয়াতি কাজ করে, ওলামায়ে কেরাম কাজ করতে গেছে, আপনারা জানেন জুবাইর সাহেব হাফিজাল্লাহ, ওনাদেরকে জেলে থাকতে হয়েছে। কেন? কিসের জন্য? কিসের জন্য? দেশের আইনে তো ওটা কোনো অবৈধ কিছু না, তাও তো সেটা মানা হয় না। তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, এটা দিয়ে আপনি কি অর্জন করছেন বলেন? কিচ্ছু না। এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই, এটার কোনো মানে কার্যকারিতা নাই। এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য। কারণ এটা হলে আপনিও হয়তোবা কিছু করার দরকার নেই, কিছু তো আছে, শান্ত থাকি আমি, এই জিনিসটার মধ্যে আপনি থাকেন, সন্তুষ্ট থাকে, আমি তৃপ্ত থাকি, আর কিছু না হোক, রাষ্ট্রধর্ম তো ইসলাম। এই তো বলছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, খুব ভালো হয়েছে। কারণ এইটা যদি আপনি বলে করেন যে না এরকম তো হওয়ার কথা না, এখানে অন্যরকম কিছু হওয়ার কথা, এবং এখানে আমার একটা দায়িত্ব আছে, এই চিন্তাটা তো সমস্যার একটা চিন্তা। এই চিন্তাটা ঢুকলে আপনি তো আপনার সাধারণ জীবনে ফেরত যেতে পারবেন না। এই চিন্তাটা ঢুকলে আপনার তো মনে হবে যে আল্লাহর সামনে গিয়ে আমার একদিন দাঁড়াইতে হবে, তাহলে আমি কি বলবো? তো এত চিন্তা করতে কে চায়? তার চেয়ে এই কথা আপনি মেনে নেন, এটা তো সোজা একটা বুঝ আপনি নেন, সেও বুঝ দিল, আপনিও বুঝ দিলেন, সবাই খুশি। এটা হলো আর কি আমাদের অবস্থা। আচ্ছা, 3 নাম্বার ভুল ধারণা ছিল। 4 নাম্বার ভুল ধারণা, এটা হলো শরিয়াকে ঐচ্ছিক বিষয় মনে করা। অনেক মানুষ এটা মনে করে যে শরিয়া মনে হয় ঐচ্ছিক কিছু, যে একটা মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে, জাকাত দেয়, কিন্তু সে শরীয়ত চায় না, সে মনে হয় মুসলিম থাকতে পারবে এভাবে। এটা এরকম বিষয় না, এটা আবশ্যকতা। যখন কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে স্বীকার করে নিছে যেই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো বক্তব্য আছে, ওই জায়গায় আমার আর কোনো বক্তব্য নাই। যে জিনিসটা আল্লাহ আমার জন্য আবশ্যক করছেন আমি ওটা মেনে নিলাম, যে বিষয়টা আল্লাহ আমার জন্য হারাম করছেন আমি এটা মেনে নিলাম। আপনি আল্লাহর উপর খবরদারি করতে পারবেন না, নাউজুবিল্লাহ, এটা সম্ভব না। এবং এই বৈশিষ্ট্যটা বনি ইসরায়েলের একটা বৈশিষ্ট্য। বনি ইসরায়েল কি করে? আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তারা চালাকি করতে চায়। যেমন কোরআনে সূরা বাকারায় একটা ঘটনা আছে যে তাদেরকে একটা দিন মাছ ধরতে মানা করা হয়েছে, তো তখন তারা একটা হিয়াল করছে, এটা মানে ইসলাম মানে একটা আইনটাকে ঘুরায় কি বলে মানে পাশ কাটায় যাওয়ার জন্য একটা কৌশল করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ওদের একটা নিয়ম আছে যে ইহুদি মহিলারা চুল ঢাকতে হবে, তারা তাদের চুল দেখাইতে পারবে না। তো তারা এই জন্য কি করে? তারা উইগ পরে, কারণ উইগ পরলে তো আপনি চুল দেখতেছেন না, রাইট? কিন্তু এটাতে তো আইনের উদ্দেশ্য বাস্তবায়ন হইল না, আইনের লেটার অফ দ্য ল বাস্তবায়ন হইলো, আপনি চুল ঢাকলেন, কিন্তু যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো একইভাবে আপনি এটা বললে হবে না যে ঠিক আছে আল্লাহ ইনসাফ চান, আল্লাহ আদল চান, এটা তো অন্যভাবে আসতে পারে, আমরা তো মুসলিমদের অন্যভাবে হেল্প করতে পারি, শরিয়ত তো দরকার নাই। এরকম কোনো সুযোগ আপনার নাই, এরকম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এটা কোনোটাই গ্রহণযোগ্য না, এটা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা নিসাতে, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বলছেন। সূরা নিসাতে আল্লাহ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমার মীমাংসা মেনে নেয়, এবং এইটা মেনে নেওয়ার পর তাদের মনের মধ্যে কোনো কুণ্ঠাবোধ না থাকে, এবং তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ করে। শুধু মানলে হবে না, নিজের মানছেন, মনের মধ্যে কুণ্ঠাবোধ আছে, তাহলে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা আন-নূরে বলতেছেন যে মুমিন নর এবং নারীকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা কি বলে? তখন তারা বলে সামিয়ানা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যে তাহলে কি তোমরা জাহেলিয়াতের শাসন কামনা করো? দৃঢ় বিশ্বাসী কওমের জন্য আল্লাহ চেয়ে উত্তম বিধানদাতা কে? আল্লাহ চেয়ে উত্তম বিধানদাতা তো কেউ না,
এটা তো রেটরিক্যাল প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ চেয়ে উত্তম তো কেউ না, এটা তো হইতেই পারে না। যদি কেউ বলে যে না আল্লাহ চেয়ে উত্তম কেউ, সে মুসলিম আছে কিনা বলেন? সম্ভব কিনা বলেন? অসম্ভব। যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের দিনে 5 বার সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কেউ এসে বললো না 4 বার, কেউ এসে বললো না 7 বার, কেউ এসে বললো না 2 বার, সে মুসলিম থাকতে পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমাদানে আমাদের রোজা রাখতে হবে 30 দিন বা চাঁদ দেখে ওই পরিমাণ সময়, আপনি এসে বললেন না সফর মাসে রাখতে হবে, সে মুসলিম থাকবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনের সময় আরবের গোত্ররা একটা মাসালায় মতপার্থক্য করছিল, একটা মাসালায়, শুধুমাত্র যাকাতের মাসালায় তারা মতপার্থক্য করছে এবং তারা বিদ্রোহ করছে এবং তারা বলছে এটা আমরা নবীকে দিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু বকরকে আমরা দিব না রাদিয়াল্লাহু আনহু। একটা মাসালা, তাদেরকে আমরা কি বলি? ওই যুদ্ধকে কি বলা হয়? রিদ্দার যুদ্ধ, হারবুর রিদ্দা। ওই একটা মাসালা অস্বীকার করার কারণে এরা সবাই মুরতাদ হয়ে গেছে। এবং আপনারা তারিখের বই পড়ে দেখবেন, ইতিহাসের বই, অধিকাংশ আরব তখন, গোত্রগুলো তখন মুরতাদ হয়ে গেছিল, অধিকাংশ, হিজাজ এবং আশেপাশে একটু জায়গা ছাড়া। তো ওই জিনিসটা, একটা বিধান অস্বীকার করার কারণে যদি এটা মুরতাদ হয় তারা, আপনি পুরা শরীয়তটা অস্বীকার করে ফেলছেন। এখন আপনি নামাজ পড়েন, আপনি বায়তুল্লাহর সামনে শুয়ে বসে থাকেন, আপনার কিভাবে ঈমান থাকে বলেন? কিভাবে সম্ভব? আমি যখন, এটা আজকে থেকে 1 বছর আগের কথা, মোটামুটি 1 বছর আগের কথা, আমি যখন বলছিলাম যে শরিয়া যদি কেউ মুমিন হয় তাকে অবশ্যই ইসলামের শাসন চাইতে হবে, যেভাবে যে মুমিন হয় তাকে অবশ্যই নামাজকে চাইতে হবে, নামাজ পড়তে হবে, তাই না? অস্বীকার করার কোনো সুযোগ তো তার নাই। সে পড়তে পারে, এটা ভিন্ন কথা, এটা অন্য মাসালা, কিন্তু তার চাইতে তো হবে, সে নামাজকে অস্বীকার তো করতে পারবে না। একইভাবে কেউ যদি মুমিন হয় তাকে অবশ্যই ইসলামী শাসন চাইতে হবে, এটা নন নেগোশিয়েবল, এখানে কোনো দর কষাকষির সুযোগ নাই। এবং কেউ যদি ইসলামের চাইতে অন্য কিছুকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উত্তম মনে করে, আল্লাহর দেওয়া বিধানের চাইতে কেউ আরেকটা বিধানকে উপযোগী মনে করে, এখন আল্লাহটা খুবই ভালো কিন্তু এখনের জন্য অন্যটা উপযোগী, এটা যদি কেউ মনে করে যে দুটো সমান, এটা কুফর আকবর। ওই সময় অনেকে তখন আমাকে বলছিল যে আমি কেন এই কথা বললাম, অথচ এটা আমার নিজের কথা না। 1400 বছর ধরে অসংখ্য বইয়ে এই জিনিসপত্র লেখা আছে, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড এরকম আপনারা বইয়ে পাবেন অসংখ্য, এটা নকল করার কথা, এটা আমার নিজের কথা না। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক বিখ্যাত বড় বড় মানুষ একই কথা বলছে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা, যে শরিয়া একটা আবশ্যকতা, এটা আপনার জন্য আল্লাহ ছেড়ে দেন নাই যে তোমার ইচ্ছে হইলে করো, ইচ্ছা না হলে করো না, এটা আমাদের জন্য আবশ্যকতা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বোঝা যে শরিয়ার ব্যাপারে কিছু বিষয় আছে যেখানে মতপার্থক্যের জায়গা আছে এবং সেখানে ভিন্ন ভিন্ন ইজতিহাদ আছে, মুজতাহিদ উলামায়ে কেরামের, আইম্মায়ে কেরামের। এইখানে মতপার্থক্য থাকার মানে শরিয়তের ব্যাপারে মতপার্থক্য থাকা না, ঠিক আছে? শরিয়াতে যে বিষয়গুলোর মতপার্থক্যের জায়গা আছে সেখানে যদি মতপার্থক্য থাকে তাহলে এটা শরিয়তের নিয়ম মেনে, শরিয়তের সীমানার ভেতরে, এবং এটা আল্লাহকে খুশি করার জন্য। সো এই ইখতিলাফের বিষয়ে যে মতপার্থক্য আছে, এই মতপার্থক্যের মাধ্যমে শরিয়াকে অস্বীকার করা হয় না, এটা একটু ভালো মতো বোঝা দরকার। আরেকটা বিষয় বোঝা দরকার, কোনো ইসলামী বলে পরিচিত দলের বিরোধিতা করা মানে শরীয়তের বিরোধিতা করা না, এটাও বুঝবেন, কারণ এখানেও আমাদের মধ্যে অনেক প্রান্তিকতা আছে। কোনো একটা দল, সেটা ইসলামী দল বলে পরিচিত, অথবা তারা আসলে ইসলামী দল এবং তারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়, কিন্তু সবারই ভুল ত্রুটি থাকে, তাদেরও হয়তো বা কোনো ভুল ত্রুটি আছে, অথবা ব্যক্তিগত কোনো কারণে কোনো ব্যক্তি তাকে ওই দলকে পছন্দ করে না, এটা হইতে পারে না, হইতে পারে। এখন সে ওই দল পছন্দ করে না, তার মানে এইটা না যে সে ইসলামী শরিয়তকে পছন্দ করে না। দলটা আর শরিয়ত এক জিনিস না, কারণ এরকম দল বিশ্বে আছে যারা ইসলামী শরিয়ত প্রতিষ্ঠার জন্য কাজ করে বলে, কিন্তু কেউ যদি তার সাথে দ্বিমত করে তখন তাকে মেরে ফেলে, কেউ যদি তার আনুগত্য গ্রহণ না করে তখন তাকে মেরে ফেলে, এবং তারা বলে যে তার বিরোধিতা করা মানে শরিয়তের বিরোধিতা করা। এটা অত্যন্ত ভুল চিন্তা এবং গোমরাহী চিন্তা। দল আর শরিয়া এক জিনিস না, এটা একটু মাথায় রাখা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা চিন্তা হলো ভুল ধারণা 5 নাম্বার, যে শরিয়তের বিধানগুলা বা শরিয়ত আজকের দিনের জন্য উপযুক্ত না, ঠিক আছে? শরিয়ত আজকের জন্য উপযুক্ত না। এগেইন এটা একটা আকীদার বিষয়, কারণ আমরা বলতেছি দিন ইসলাম কতদিন পর্যন্ত, এটা কি এক্সপায়ারি ডেট আছে? এক্সপায়ারি ডেট নাই, কিয়ামত পর্যন্ত দিন ইসলাম থাকবে। দিন ইসলাম যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে শরিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এখানে আলাদা কিছু নাই, দুটো সেম জিনিস, ঠিক আছে? আল্লাহ আযজা ওয়া জাল যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে পাঠাইছেন, যিনি আমাদের সমস্যাও তৈরি করছেন, সমাধানও তৈরি করছেন, তিনি জানেন না বর্তমান সময় কেমন হবে, তিনি জানেন না আধুনিক সময় কেমন হবে। তা আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে আজকে 2025-এ এসে শরিয়ত কার্যকর না। যদি বনি আদমের হায়াত থাকে তাহলে 3025 হোক, 4025 হোক, 10,025 হোক, 50,025 হোক, যেটাই হোক, শরিয়ত তখনও একইভাবে প্রযোজ্য থাকবে যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রযোজ্য ছিল। লা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করছেন উনি জানেন না, ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ আযজা ওয়া জাল জানেন, আপনি জানেন না। সো আপনার এখানে এত মাতবরি করার কিছু নাই,
যদি আপনি মুমিন হন। কাফের হলে ভিন্ন কথা, কাফের অন্য অনেক কথা বলবে, কাফের সাথে আমরা অন্য আলোচনা করব যে তুমি কোরআন মানো কিনা, তুমি আল্লাহ রসুলকে রসুল মানো কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যদি কেউ মুমিন বলে নিজেকে, তাহলে তার এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন একটা জিনিস সাব্যস্ত করে দিয়েছেন, মানে সীমানা দিয়ে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, সেখানে আপনি এসে কলম দিবেন, এটার ইখতিয়ার কাউকে দেওয়া হয় না, কোনো মাখলুককে এটার ইখতিয়ার দেওয়া হয় না। এবং এই জায়গাগুলোতে আমাদের সমস্যা যেটা হচ্ছে যে আমরা এই যে শরিয়াকে এখনকার সময়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে না করার একটা বড় কারণ হলো আমাদের চিন্তার ফোকাসটা সরে গেছে। আপনি দেখবেন যখন ধরেন অনেক জনপ্রিয় অনুষ্ঠান হয় যেখানে একজন আলেম বা একজন মুফতি, তাকে অনেক প্রশ্ন করা হয় এবং উনি উত্তর দেন, এরকম অনেক অনুষ্ঠান হয় না? এখানে বেশিরভাগ প্রশ্ন দেখবেন হারাম নিয়ে, যে ওই জিনিসটা কি হারাম, ওইটার কি কোনো বিকল্প আছে, এটা একটু করে হালাল করা যায়, এটার একটু করে কি কম হারাম করা যায়, এই টাইপের প্রশ্ন। তো এটা তো আপনার চিন্তা করার উচিত না। দেখেন হারাম মানে কি, ইসলামের একটা সীমানা আছে, এটার একদম বাউন্ডারিটা হলো হারাম নাকি? আপনারা সবাই পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পাস করছেন, তখন পরীক্ষাতে পাস হলো মনে করেন 33 নাম্বারে, আর A+ মনে করেন 90 নাম্বারে। এখন কেউ কি সারা জীবন 33 নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করে কিনা? মানুষ পড়াশোনা করে 90 পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য। তো আপনি যখন দিন পালন করতেছেন, আপনি সারাক্ষণ হারাম নিয়ে কেন চিন্তা করতেছেন? আপনি চিন্তা করবেন সুন্নত কোনটা, আপনি চিন্তা করবেন আল্লাহ কোনটায় সন্তুষ্ট হবেন, আপনি চিন্তা করবেন রাসূলুল্লাহর পছন্দনীয় কোনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আছেন সারাক্ষণ হারাম কোনটা, আমি এই যে এখানে হারাম, আমি এই জায়গায় এসে দাঁড়ায় থাকবো, এইভাবে আমি থাকতে চাই। এটা তো কোনো বান্দার মানে সিফাত হইতে পারে না, মুমিনের সিফাত এটা হইতে পারে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা ওই জায়গায় হয়ে গেছে, আমার হারাম সিনেমা আমার হালাল সিনেমা লাগবে, আমার হালাল মিউজিক লাগবে, আমার হালাল ব্যাংক লাগবে, আমার হালাল এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। মানে আপনি আল্লাহর কাছে মনে হয় দিচ্ছেন যে আমার এটা লিস্ট আমাকে দাও। হয় না এরকম। আল্লাহ বলবেন, আপনি মানবেন, উল্টানা বিষয়টা। তো এইটা আরেকটা বিষয় যেটা আমরা চিন্তা করি না। সো এটা আরেকটা ভুল ধারণা যে শরিয়াকে বর্তমান সময়ের জন্য উপযুক্ত না মনে না করা। ভুল ধারণা 6, এটা হলো শাসকদের ভুল। আর শাসকদের ভুলকে বা শাসকদের জুলুমকে শরিয়ার সমস্যা মনে করা। ঠিক আছে, এটা কিরকম? যেমন ইতিহাসে আপনি দেখবেন, একটু আগে আমি বলতেছিলাম, অনেক মুসলিম শাসক ছিলেন যারা ভালো কাজও করছেন, আবার তাদের থেকে কিছু খারাপ কাজও দেখা গেছে। তারা কিছু কাজ করছেন যেটা জুলুম, তারা কিছু কাজ করছেন যেটা অন্যায়। এখন এটা কি শরিয়ার সমস্যা না তাদের ব্যক্তিগত সমস্যা? এটা তাদের ব্যক্তিগত সমস্যা। কিন্তু অনেক মানুষই এভাবে যুক্তি নিয়ে আসেন যে শরিয়া অমুক হিজরির অমুক সনে এরকম একটা ঘটনা ঘটছে, এটা হলো শরিয়ার দুর্বলতা। এটা কোনো যৌক্তিক কথা না, এটা ওই শাসকের দুর্বলতা। একজন শাসক তার কাজ করার সময় উনি ভুল করতেই পারেন, কোনো মানুষ মাসুম না, ভুলের ঊর্ধ্বে না। এটা তার বিচ্যুতি, এবং অধিকাংশ সময় বিচ্যুতিগুলো হয় শরিয়া থেকে দূরে যাওয়ার কারণে, শরিয়া অনুসরণ করার কারণে না। ঠিক আছে, এটা বোঝাটা খুব জরুরি। আমরা এমন অনেক শাসক মুসলিম ইতিহাসে আসছেন যারা একদিকে ভালো কাজ করছেন, যেমন তারা সামগ্রিকভাবে শরিয়াত দিয়ে শাসন করছেন, তারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন, তারা নতুন ভূখণ্ড দখল করছেন, ইসলামের অধীনে আনছেন ইত্যাদি। আবার তারা কিছু জুলুমও করছেন, এটাও স্পষ্ট। তা আমাদের অবস্থান কি হবে? যেটা ভালো করছেন ওটাকে আমরা ভালো বলবো, যেটা খারাপ করছেন ওটাকে আমরা খারাপ বলবো, সিম্পল। এবং তার বিচারটা ওই কাজ অনুসারে হবে, রাইট? সো এই বিষয়টা বোঝা যে কেউ একজন খারাপ কাজ করছে, এটা শরিয়ার দুর্বলতা না, এটা ওই ব্যক্তির দুর্বলতা। এটা একটা দিক। আরেকটা হলো বর্তমানে যে শাসকরা আছে বিভিন্ন দেশের, এই শাসকদের ভুলগুলোকে দেখায় অনেক মানুষ বলে যে হ্যাঁ তোমরা শরিয়া কেমন, এই দেখো এরা কি করে। তো বর্তমানে যে শাসকরা আছে এরা তো শরিয়ার ধারে কাছেই নাই, এরা তো মুসলিমদের যে শত্রু তাদের সাথে হাত মিলাইছে। এরা তো আমেরিকার গোলামি করে, এরা ইসরায়েলের গোলামি করে, তাই না? এরা জাতিসংঘের গোলামি করে। তো এই শাসকরা তো ওই অর্থে শরী শাসকই না, তারা তো মানে মুসলিম শাসকই না ওই অর্থে। তো তাদের জিনিসটা শরিয়াতের বিপক্ষে দলিল হইল কিভাবে? তো এই জিনিসটা মানুষ বুঝে না। এই সমস্যাটা কেন তৈরি হয়? যে এদের কিছু অনুগত আলেম থাকে, বা এদের কিছু অনুগত দরবারি আলেম থাকে, যে সে কনসার্ট করতেছে পবিত্র শহরে, সেটারও একটা ব্যাখ্যা সে দিয়ে দিবে। সে ইসরায়েলের সাথে চুক্তি করতেছে, এটার একটা ব্যাখ্যাও সে দিয়ে দিবে। এবং এরা এমন একটা ভাইব দিবে আপনাকে যে এরা মনে হয় একদম মানে খোলাফায়ে রাশিদিনের সময় শাসক। এইটার কারণে সাধারণ মানুষের মধ্যে তখন কনফিউশন তৈরি হয় যে এরা যদি এমনই হয়, আবার এই কাজগুলো তো ভুল, তাহলে এটা কি সমস্যা শরিয়ার কিনা? এটা শরিয়ার সমস্যা না, এটা হলো এই ব্যক্তিগুলোর সমস্যা বা শাসকগুলোর সমস্যা, যারা টু বিগিন উইথ শরিয়া দিয়ে শাসনই করতেছে না। সো এটা হলো একটা দিক। আরেকটা দিক দেখেন, জুলুম সব ব্যবস্থায় হয়। আজকে আপনি যেই ব্যবস্থার কথা বলেন, এই যে সেকুলার ব্যবস্থা, এটাতে জুলুম হয় না? ওয়েস্টের কথা চিন্তা করেন, পুরো পৃথিবীর 95% সম্পদ 5% মানুষের হাতে। এটা জুলুম না? পুঁজিবাদের ফলে এটা জুলুম না? পুরো পৃথিবীর সবগুলো মিডিয়া 5টা বা 6টা কোম্পানির হাতে, এবং তারা ইচ্ছামতো যুদ্ধের পক্ষে মতামত তৈরি করে, তারা ইচ্ছামতো ফাহিশা মানুষের মধ্যে ঠেলে দেয়, তারা ইচ্ছামতো অশ্লীলতা মানুষের মধ্যে ঠেলে দেয়, তারা সব ট্রেন্ডগুলো সেট করে। এগুলো জুলুম না? এগুলো খারাপ জিনিস না? এগুলো তো হয়। এই সেকুলার আইডিওলজির জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, কোটি কোটি মানুষ এখানে মারা যায় নাই। সমাজতন্ত্রের জন্য স্ট্যালিন কোটি কোটি মানুষ হত্যা করে নাই,
মাও সেতুং কোটি কোটি মানুষ হত্যা করে নাই, পলপট কোটি কোটি মানুষ হত্যা করে নাই, আমাদের দেশগুলোতে জাতীয়তাবাদ, মুজিববাদ, এইবাদ সেইবাদ, এগুলোর জন্য মানুষ হত্যা হয় নাই, এগুলোর জন্য এই যে আপনারা চাঁদাবাজি করার জন্য পাথর ফেলে ফেলে মানুষকে হত্যা করা হয় নাই, বিশ্বজিৎ নামে ছেলেটাকে, হিন্দু ছেলে সে, তাকে আপনি কোপায়ে কোপায়ে মারেন নাই। তো জুলুম কোন ব্যবস্থায় হয় না? তো আপনি একটা জুলুম দেখায় বলবেন যে শরিয়া ভুল, আর আপনারটা জুলুমের পাহাড়, এটা কি ধরনের বিচার? সো এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার, যাতে এই টাইপের তর্কে আমরা কখনো বিভ্রান্ত না হই। 7 নম্বর ভুল, সেটা হলো শরিয়াতে দুনিয়াবি বিষয়ের গুরুত্ব দেওয়া হয় না। এটা আমরা অনেকে বলি বা আমরা অনেকে মনে করি যে শরিয়াতে মনে হয় দুনিয়াবি বিষয়ের গুরুত্ব নাই, এবং আমরা অনেক সময় বিষয়টা ভেবে প্রেজেন্ট করি যে শরিয়া আসলে দুনিয়া থাকবে না। ঠিক আছে, এটা ব্যাপারটা এরকম না, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল বিষয়টা এভাবে প্রেজেন্ট করেন নাই, বরং আল্লাহ কি বলছেন, শরিয়া হলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। দিন ইসলাম আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। যেমন সাহাবী রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু আন, উনি যখন পারস্যের সেনাপতি রুস্তমের সাথে কথা বলছেন, উনি কি বলছেন, যে আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নিয়ে যেতে, মানুষকে ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের আদল এবং ইনসাফের দিকে নিয়ে যেতে, এবং মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। খালি আখিরাতের প্রশস্ততা বলেন নাই, কিন্তু বলছেন দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে। কাজেই দিন ইসলামের মধ্যে অবশ্যই দুনিয়ার অনেক বিষয় আছে এবং থাকবেই, কারণ আমরা যেটা বললাম, আপনার সমাজ, শাসন, অর্থনীতি সব বিষয় তো এটার মধ্যে ইনক্লুডেড, তাহলে এখানে দুনিয়াকে আপনি অস্বীকার কেন করবেন? এবং আপনি যদি হিস্ট্রিতে দেখেন, যখন খোলাফায়ে রাশিদিন ছিল, অথবা খোলাফায়ে রাশিদিন ছিল না বাট ইসলামী শাসন ছিল, তখন শিশুদের জন্য ভাতা ছিল, মহিলাদের জন্য ভাতা ছিল, অসুস্থ মানুষের জন্য ভাতা ছিল। আব্বাসের খিলাফতের সময়ে হাসপাতাল ছিল, বাগদাদ সহ বড় বড় শহরগুলোতে ফ্রি হসপিটাল ছিল, যেখানে যে কোনো মানুষ এবং যে কোনো ধর্মের মানুষ, অমুসলিমরাও এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারতো। তারপর মনে করেন সুদকে শরিয়াতে হারাম করা হয়েছে। পাবলিক গুড, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সম্পদ, এগুলোর মালিক পাবলিক ওনারশিপ। অর্থাৎ আমাদের এখানে কি হয়, যে কাউকে আমরা এটা দিয়ে দেই, কোনো একটা কোম্পানিকে আমরা এটা দিয়ে দেই, এবং তারপর তারা ওটা তুলে আমাদের কাছে বিক্রি করে, এবং অনেক দামে বিক্রি করে, অনেক দামে বিক্রি করে। এটা নিয়ে সন্দেহ হলে আপনাদের ইলেকট্রিসিটি বিল দেখবেন, তেলের দাম দেখবেন, পানির বিল দেখবেন, এটা ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু শরিয়াতে এটা হবে না, কারণ এটা প্রাইভেটাইজ করার কোনো সুযোগ নাই, এটা পাবলিক ওনারশিপ থাকবে শরিয়ার অধীনে। ট্যাক্স, আমাদের যে ব্যাপক পরিমাণ ট্যাক্স, এই ট্যাক্স শরিয়াতে থাকবে না। তারপরে এই যে একচেটিয়া ব্যবসা, মনোপলি ব্যবসা, যেটা এই যে আমরা একটু আগে বললাম যে 95% মানে সম্পদ 5% বা তার চেয়ে কম কোম্পানির কাছে, এই জিনিসটা হবে না। এই ধরনের ভারসাম্যহীন ব্যবস্থা শরিয়ার মধ্যে থাকবে না। তো এগুলো দুনিয়ার বিষয় না, এগুলো বর্তমানে প্রয়োজন না, বর্তমানে এগুলো আরো অনেক বেশি প্রয়োজন। কাজেই এই ব্যাপারটা এমন না যে শরিয়াতে দুনিয়াবি বিষয় নাই, এটা একটা ভুল ধারণা যেটা আমাদের অনেকের মধ্যে থাকে।